গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ ঘিরে নিরাপত্তা বিবেচনায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। এই বেটা আসনাত আব্দুল্লাহ, আজকে আমি একটি কথা এখান থেকে পরিষ্কার করতে চাই। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের মার্চ টু গোপালগঞ্জের ঘোষণা দেখার পর আওয়ামী লীগের কর্মীরা গোপালগঞ্জের প্রবেশের আগেই রাস্তায় পুলিশের গাড়িতে হামলা করে। সেই সাথে পুলিশের গাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। একটুর জন্য জানে বেঁচে ফিরলেন সার্জিস হাসনাতেরা, যা দেখে এবার অবাক হয়েছেন অনেকেই। চলেন গোপালগঞ্জের আহত এক পুলিশের মন্তব্য শুনে আসা যাক। উলপুর গ্রাম এখানে আজকে সকালে আমাদের নিয়মিত টহলের অংশ হিসাবে আপনারা জানেন যে আজকে এনসিপির একটা প্রোগ্রাম ছিল গোপালগঞ্জে। সেই প্রোগ্রাম উপলক্ষে আমরা রেগুলার তদারকির বাইরেও আমরা তদারকি করছিলাম। তো এখানে গাড়িটা আসার পরেই 40-50 জন লোক সমবেত হয়ে আমাদের পুলিশের উপর আক্রমণ করে। যেহেতু আমাদের পুলিশের ছিল আপনার 4 থেকে 5 জন, আমাদের 2 জনকে মারাত্মকভাবে আহত করে, আর আমাদের অস্ত্র রেখে আমাদের গুলিও কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু পারে না। আমরা সেটা আমাদের কাছে রাখতে সক্ষম হয়েছি, আর আমাদের গাড়িটাতে তারা অগ্নিসংযোগ করে। এছাড়াও জাতীয় নাগরিক পার্টি এনসিপির গোপালগঞ্জে আসার কথা শুনে এভাবে পুলিশকে ধাওয়া করা এটা কিন্তু সাধারণ বিষয় নয়। এত নিরাপত্তার পরেও গোপালগঞ্জবাসী দেখিয়ে দিল তারা শেখ মুজিবের সৈনিক। গোপালগঞ্জ কেন সার্জিস হাসনাত গিয়েছে তার ছোট কিছু উদাহরণ চলেন তা শুনে আসা যাক। এনসিপি বিভিন্ন